নমস্কার দর্শক, আজকে নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে রাশিফল। আজকের রাশিফল কি? 12টা রাশি আছে, আপনারা জানেন। আজকে রাশিফল কি সেই নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো প্রত্যেক দিনের রাশিফল আমাদের অনেকেরই জানার ইচ্ছা হয়, আগ্রহ হয়, এবং রাশিফল জানলে একটা আইডিয়া হয় বা একটা, যেটা বলবো, একটা মনের একটা কৌতূহল নিবৃত্তি হয় যে আজকে আমার রাশিটা বা রাশিতে কি বলছে একটু দেখি শুনে। তো ওই জন্য অনেকে কিন্তু রাশিফল জানতে চায়। তো রাশিফল এই নয় যে যেটা বলা হচ্ছে সেটা সবসময় মিলে যাবে, তেমন কোনো মানে নেই। তবে একটা আভাস দেওয়ার চেষ্টা করা হয় মাত্র। এইটাই হচ্ছে রাশিফলের ব্যাপার। তো বন্ধুরা, আজকে আমরা একটার পর একটা রাশি নিয়ে আমরা রাশিফল কী আছে সেটা আলোচনা করব। তো সেক্ষেত্রে আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি নিয়ে। মেষ রাশি নিয়ে মেষ রাশি ফল কী আছে সেটা আমরা প্রথমে আলোচনা করব। তো বন্ধুরা, মেষ রাশি আজকের যে তারিখটা, অর্থাৎ 27/2/2025, আজকের তারিখে মেষ রাশিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে। মেষ রাশিতে বলা হচ্ছে কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে এবং বায়ুপথে ভ্রমণ হতে পারে, অর্থাৎ ফ্লাইটে বা প্লেনে করে ভ্রমণ হতে পারে, বায়ুপথে ভ্রমণ হতে পারে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন, অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন হয়তো, এবং কাজে সুফলও পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগও পেতে পারেন এবং পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ হবে। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে, অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে। এটা মেষ রাশির ক্ষেত্রে বলা হয়েছে। তো দর্শক, নেক্সট আমরা যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সিরিয়ালি নয়, আমরা অন্যভাবে পরপর আলোচনা করব। এরপর আমরা কর্কট রাশি নিয়ে আলোচনা করব। কর্কট, আচ্ছা, কর্কট রাশিতে কি বলা হচ্ছে দেখে নিই আমরা একটু, যে কর্কট রাশির ক্ষেত্রে কি বলা হচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে ধর্মীয় স্থানে, আজকে 27শে ফেব্রুয়ারি 2025, ধর্মীয় স্থানে দান করায় কিন্তু শান্তি লাভ হবে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট হবে, বাড়ির কেউ বাইরে যাবে তার জন্য মনোকষ্ট হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে, সঙ্গীত চর্চা হতে পারে। পরিশ্রমের ফল ভালো পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার হতে পারে। কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ আছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে, ওই জন্য কথা কম বলুন। অতিরিক্ত কথা হলে ঝামেলা হতে পারে, তার জন্য কথাটা কম বলা দরকার। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয়টা কম হবে। এই গেল কর্কট রাশি। তারপরে দর্শক, আমরা যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হলো মিথুন রাশি। মিথুন রাশিতে কি বলা হয়েছে সেটা আমরা এবার দেখে নেব। মিথুন রাশিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ভালো কোনো সুযোগ আজকে হাতছাড়া হয় খুব বাড়তে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। কারো কাছ থেকে বড় কোনো উপকারও পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। হতাশার জন্য দুশ্চিন্তা করে বা মন খারাপের জন্য শরীর খারাপ হতে পারে। মানুষের সেবায় শান্তি লাভ হতে পারে। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভালো কথা ও ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে। কোনো বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে। দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে। ইচ্ছা পূরণ হওয়ার দিন আজকে। কোনো একটা ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। এছাড়া পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। তো যেটা আমরা বললাম মিথুন রাশি নিয়ে বললাম, এরপরে যে রাশি নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকে কি আছে আমরা কিন্তু একটু দেখে নেব। কুম্ভ রাশি আজকের দিন, অর্থাৎ 27/2/2025 তারিখে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হয়েছে কি না, নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে।
দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে, শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে, কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন এবং প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে এবং ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। ভ্রমণের কোনো পরিকল্পনা থাকলে সেটা বানচাল হতে পারে। কর্মস্থানে আপনি আগুন থেকে সাবধান থাকবেন। এটা ছিল কুম্ভর জন্য। এবং নেক্সট রাশি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি, তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব। মকর রাশির জাতক জাতিকাদের জন্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সংসারে খুব সংযত থাকতে হবে, সংযতভাবে চলাফেরা করতে হবে, আচরণ করতে হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা বাড়বে, সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে এবং কর্মস্থানে সহকর্মী সাহায্য পেতে পারেন। কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহারও পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং উন্নতির যোগ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জনের ভাগ্য ভালো, কিন্তু ব্যয়ও থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে, বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন এবং সকলের সঙ্গে খুব বুঝে কথা বলতে হবে, সকলের সঙ্গে বুঝে কথা বলতে হবে। এটা তো যে কোনো মানুষের ক্ষেত্রে এখনকার দিনে সত্য, সকলের সঙ্গে বুঝে কথা বলা উচিত। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে মকর হয়ে গেল। এবার নেক্সট রাশি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি নিয়ে আমরা আলোচনা করব যে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কি বলা হয়েছে। মীন রাশির ক্ষেত্রে বলা হয়েছে, যেটা ভালো করে শুনবেন, যে আজকে 27/2/2025 মীন রাশির ক্ষেত্রে বলা হয়েছে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই কিন্তু শ্রেয়। প্রেমের ব্যাপারে না আগানোই ভালো হবে। স্কিনে ত্বকে একটু সমস্যা দেখা দেবে, আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে। মিথ্যের আশ্রয় নিলে কিন্তু ফেঁসে যেতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া সৃষ্টি হলে আপোষে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচে যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারের সময় না দেওয়ায় বিবাদ হতে পারে। কাজের চাপে সংসারে বেশি সময় না দিলে কিন্তু বিবাদ বা অশান্তি হতে পারে। তো এটা ছিল মীন রাশির জন্য। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনু। ধনু রাশি নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক ধনু রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কপালে আজ কি আছে। ধনু রাশি, কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো। মানে শত্রু ভাবাপন্ন ভাবটা কর্মক্ষেত্রে ত্যাগ করতে হবে। কর্মক্ষেত্রে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, কিন্তু লিগাল কেসে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে। প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা বাবার সঙ্গে অকারণে কিন্তু বিবাদ বাঁধতে পারে, মা বাবার সঙ্গে বিবাদ বাঁধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। শ্বশুরবাড়ির সদস্যদের সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। এটা ছিল আজকে ধনু রাশির ক্ষেত্রে আজকের রাশিফল। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখে নেব যে কি বলা হয়েছে সিংহ রাশি। তো বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে 27/2/2025 তারিখে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বক্তা হিসেবে সুনাম বাড়তে পারে। বক্তা হিসেবে কিন্তু সুনাম বাড়তে পারে এবং প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ারও যোগ রয়েছে, প্রতারিত হওয়ারও কিন্তু যোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। অনেক সময় মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাওয়া যায় না, কিন্তু এক্ষেত্রে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে আজকে কিন্তু চুরির আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে, দেহের কোথাও খুব ব্যথা হতে পারে এবং কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের জন্য কিন্তু আলোচনাও হতে পারে, মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। চোখের কোনো রোগ বাড়তে পারে। এটা ছিল হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য।
এরপরে আমরা দেখে নেব সেটা হচ্ছে স্ক্রিনে আসে, দেখুন স্ক্রিনে কন্যা কন্যা রাশির জাতক জাতিকা। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে সেটা আমরা একটু আলোচনা করব। পড়াশোনায় খুব ভালো সুযোগ আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে পড়াশোনায় খুব ভালো সুযোগ আসতে পারে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে। প্রতিবাদী মনোভাবে অনেক সময় কর্মস্থানে সমস্যার সৃষ্টি হয়, আবার প্রতিবাদী মনোভাবের জন্য কারো কারো কাছে কিন্তু সম্মান লাভের আশাও থেকে যায়। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বর্ণ ব্যবসায়ী যারা, তাদের একটু চিন্তার কারণ থাকতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয় হবে। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা যদি কিছু থেকে থাকে সেটা আজকে কিন্তু মিটে যাবে, নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে রাশিফলে কি আছে সেটা আমরা একটু আলোচনা করে নেব। 27/2/2025 তুলা রাশি। কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না। কোনো একটা ভুল কাজ করে ফেলবেন, তার জন্য কিন্তু মনের মধ্যে একটা চিন্তা অশান্তি থেকে যাবে। সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে। সম্পত্তি কেনা বেচার শুভ সময়। যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই সত্য হয়। নিজের সমস্যার কথা অন্যকে বলে কোনো লাভ হয় না। অন্যরা যা শুনবে, একটু হ্যাঁ হু করবে, ব্যাস তারপরে হয়ে গেল আর কি। তো নিজের সমস্যা অন্যকে না বলাই ভালো, নিজের সমাধান করার চেষ্টাটাই করে যাওয়া উচিত। বয়সের ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে। যাদের সুগার আছে তাদের সুগারের জন্য কিছু সমস্যা হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি অর্থাৎ 27/2/2025 এই তারিখটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। কোনো যন্ত্র খারাপ হয়, প্রচুর খরচ হতে পারে। অনেক সময় বাড়িতে ল্যাপটপ কম্পিউটার অনেক সময় হয়ে যায়, খারাপ হয়ে যায়, বা এসিতে প্রবলেম হয়, অনেক কিছু হতে পারে, টিভিতেও হতে পারে। তো কোনো যন্ত্র খারাপ হয়, প্রচুর খরচ হতে পারে। কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে যেতে হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার শুভযোগ রয়েছে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর শুভ দিন এবং অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন এবং গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু আজকে ভালো বলা হচ্ছে। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। জাতক জাতিকা যাদের বৃশ্চিক রাশি আছে তাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজ 27/2/2025 তারিখটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট থাকলে ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। শরীরে বিভিন্ন রোগের উপদ্রব কিন্তু বাড়তে পারে, সাবধান থাকতে হবে সেজন্য। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভালো খবর, দীর্ঘদিনের কোনো অসুখ যদি থেকে থাকে সেটা থেকে মুক্তি পাবেন। সে যেভাবেই হোক আপনার কিন্তু সেটা থেকে রিলিফ হবে। দুপুরের পরে কোনো ভালো কাজ কিন্তু পণ্ড হতে পারে। এটা হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন ছিল তার একটা আভাস। আচ্ছা, তো আমাদের কিন্তু সবটাই বলা হয়ে গেল, যে 12টা রাশি ছিল সবার রাশিফল আমাদের বলা হয়ে গেল। এবং তো যার যেমন রাশিফল সে তেমনভাবে ভিডিওটা চালিয়ে নিয়ে সেই জায়গাটা শুনে নেবেন। যদি কোথাও শুনতে অসুবিধা হয় সেটা আরেকবার রিপিট করে শুনে নেবেন, যার যে রাশিফল আছে সেই অনুযায়ী। তো আজকের
ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করলে কিন্তু আমাদের ভালোই হয়। কমেন্ট করলে আমরা আপনাদের মনোভাব বুঝতে পারি, আমরা আপনাদের মতামত জানতে পারি এবং কীভাবে আরও ভালো ভিডিও বানানো যেতে পারে সেই ব্যাপারে আমরা আইডিয়া পেতে পারি। যাই হোক, সবাইকে আরও একবার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।